আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। এখনকার সংবাদ আয়োজন নিয়ে আপনাদের সাথে আছি মেহেরুন্নেসা তাহমিনা। বিস্তারিত সংবাদের শুরুতে জানিয়ে দিচ্ছি সুপার ফ্রেশ ফর্টিফাইড সয়াবিন তেল সংবাদ শিরোনামগুলো। শাহবাগে পুলিশের ব্যারিকেড ভেঙে কোটা আন্দোলনকারীদের অবরোধ, কুমিল্লায় সংঘর্ষে আহত 20 ও চট্টগ্রামে ধাওয়া পাল্টা ধাওয়া। কোটা নিয়ে হাইকোর্টের রায় প্রকাশ, সরকার চাইলে পরিবর্ধন ও আসন ফাঁকা থাকলে মেধার ভিত্তিতে নিয়োগ। কোটা সংস্কার আন্দোলনের নামে অরাজকতা করলে ব্যবস্থার ঘোষণা, জানমালের ক্ষয়ক্ষতি হলে কড়া পদক্ষেপের হুঁশিয়ারি। পিএসসির প্রশ্ন ফাঁসে জড়িতদের গ্রেফতারে সিআইডির অভিযান অব্যাহত, দোষী সাব্যস্ত হলে সর্বোচ্চ 10 বছরের সাজা। এবং নৈসর্গিক সৌন্দর্যে ভরপুর বাংলাদেশের ফুসফুস সুন্দরবন, প্রাকৃতিক দুর্যোগ ও মানবসৃষ্ট নানা কারণে হুমকিতে বনাঞ্চল। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবার যাচ্ছে বিস্তারিত প্রসঙ্গে। কোটা সংস্কার আন্দোলনের শিক্ষার্থীরা বিকেল থেকে রাজধানীর বিভিন্ন পয়েন্টে অবস্থান নেন। এর মাঝে শাহবাগে পুলিশের ব্যারিকেড ভেঙে আন্দোলন চালিয়ে যান শিক্ষার্থীরা। রাত 8:30টায় সার্বিক বিষয়াদি এবং আগামী দিনের কর্মপরিকল্পনা নিয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের সংবাদ সম্মেলন শুরু হয়। আমরা সরাসরি যাচ্ছি সেখানে। সারা দেশে যে হামলা করা হয়েছে, বাধা দেওয়া হয়েছে এবং যারা বাধা দিয়েছে তাদের বিচারের দাবিতে আগামীকাল বিকাল 4টায় সারা দেশের সকল ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল সমাবেশ বন্ধুগণ, পর্যায়ে সবাইকে অনুরোধ জানাবো সুশৃঙ্খলা আমরা মিছিল আমরা আমাদের ক্যাম্পাসে ফিরবো এবং যারা বিভিন্ন ক্যাম্পাসে আছেন আমাদের কোনো ভয় পাওয়ার কারণ নাই। যে কোনো জায়গায় বাধা আসলে আমরা সম্মিলিতভাবে প্রতিরোধ তৈরি করবো। যদি জগন্নাথ বিশ্ববিদ্যালয় হামলা করে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মিছিল নিয়ে যাব। ঢাকা বিশ্ববিদ্যালয় হামলা করে আসবেন ঠিক করবো। বন্ধুগণ, আমরা সবাই ক্যাম্পাসে যাবো এখন মিছিল নিয়ে। সবাই আবুদেরকে নিরাপত্তা দিবেন, সামনে রাখবেন। কোটা সংস্কারের দাবিতে কয়েকটি জেলায় আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে পুলিশের পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। কুমিল্লায় শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করে দিয়েছে পুলিশ। আন্দোলনরত শিক্ষার্থীরা জানায় 5 শতাধিক শিক্ষার্থী ঢাকা চট্টগ্রাম মহাসড়কে কুমিল্লার কোটবাড়ির দিকে অগ্রসর হতে চাইলে পুলিশের বাধার মুখে পড়ে। পুলিশ 10 রাউন্ড ফাঁকা গুলি ও টিয়ারশেল নিক্ষেপ করলে শিক্ষার্থীরাও ইট পাটকেল ছোড়ে। এতে পুলিশ ও শিক্ষার্থী সহ অন্তত 20 জন আহত হয়। চট্টগ্রামে বটতলী রেল স্টেশনে জড়ো হন কোটা বিরোধী আন্দোলনকারীরা। সেখান থেকে মিছিল নিয়ে টাইগার পাস মোড়ে পৌঁছালে পুলিশ ব্যারিকেড দেয়। সেই সময় পুলিশের সাথে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। বরিশালে শিক্ষার্থীরা সড়ক অবরোধের পাশাপাশি বিভিন্ন স্লোগান দেয়। সরকারি চাকুরিতে কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীরা যখন রাজপথের আন্দোলনে, তখনই বৃহস্পতিবার বিকালে হাইকোর্টের রায় প্রকাশিত হয়েছে। রায় বলা হয়েছে, সরকার চাইলে কোটা পদ্ধতির পরিবর্তন ও পরিবর্ধন করতে পারবে। একই সাথে আদালত বলেছেন, কোটা পূরণ না হলে মেধার ভিত্তিতে নিয়োগ দেয়া যাবে। বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি খিজির হায়াতের বেঞ্চ এই রায় দেন। জনপ্রশাসন মন্ত্রী বলেছেন, নির্বাহী বিভাগে নয় আদালতেই কোটা নিয়ে সৃষ্ট জটিলতার সমাধান হবে। আর স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, আন্দোলনের কারণে জানমালের ক্ষতি হলে আইন শৃঙ্খলা বাহিনী বসে থাকবে না। সচিবালয়ে তারা এইসব কথা বলেন।
পাবলিক সার্ভিস কমিশন পিএসসির প্রশ্নপত্র ফাঁস চক্রের সঙ্গে জড়িতদের গ্রেফতারে অভিযান অব্যাহত রেখেছে সিআইডির মিডিয়া উইং জানিয়েছে প্রশ্নপত্র ফাঁস নিয়ে তদন্ত চলছে। এই বিষয়ে পরে সংবাদ সম্মেলন করে গণমাধ্যমকে বিস্তারিত জানানো হবে। ইতিমধ্যে বিসিএস সহ ৩০টি নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁসের অভিযোগে ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে পিএসসির চেয়ারম্যানের সাবেক গাড়ি চালক সৈয়দ আবেদ আলী, পিএসসির উপপরিচালক আবু জাফর ও জাহাঙ্গীর আলম, সহকারী পরিচালক আলমগীর কবির সহ ১৭ জনকে গ্রেফতার করেছে সিআইডি। সরকারি কর্ম কমিশনের বিধি অনুযায়ী মামলায় দোষী সাব্যস্ত হলে সর্বোচ্চ ১০ বছরের সাজা হতে পারে তাদের। অবারিত সবুজ, নদী, খাল, সমুদ্র আর জীববৈচিত্র্য মিলিয়ে প্রাকৃতিক নৈসর্গিক সৌন্দর্যে ভরপুর সুন্দরবন। উদ্ভিদসহ নানা বৃক্ষরাজির সমারোহ এখানে। রামসার সাইট হিসেবে খ্যাত সুন্দরবন বন্য প্রাণীর আবাসস্থল, পুষ্টি উৎপাদক, দুর্যোগ প্রতিরোধক, সেই সাথে পর্যটন কেন্দ্র। তবে প্রাকৃতিক দুর্যোগ ও মানবসৃষ্ট নানা কারণে হুমকিতে বাংলাদেশের ফুসফুস খ্যাত সুন্দরবন। সুন্দরবনের উদ্ভিদ বৈচিত্র্য নিয়ে বিশেষ পর্ব দেখবেন আজ রাত 10:15 প্রকৃতি ও জীবন অনুষ্ঠানে। প্রিয় দর্শক, সংবাদে এরই সঙ্গে আমরা নিয়ে নিচ্ছি একটা বিরতি, এবং বিরতির পর আরো যা থাকছে। গাজা ত্যাগ করার সময় বাসিন্দাদের লক্ষ্য করে ইসরায়েলি সেনাদের গুলি, হামলার মধ্যে যুদ্ধবিরতির আলোচনা কার্যকর হবে না মন্তব্য। এবারে রয়েছে আমিন জুয়েলার্স আন্তর্জাতিক সংবাদ। বাসিন্দাদের গাজা ছেড়ে যাওয়ার নির্দেশের মাঝে ইসরায়েলি সেনাবাহিনী হামলা চালাচ্ছে বলে অভিযোগ করেছে অবরুদ্ধ ফিলিস্তিনিরা। গাজাবাসী বলছে এখনো প্রায় ৩ লাখ ফিলিস্তিনি গাজায় রয়েছে, কিন্তু তারা গাজা ত্যাগ করার সময় ইসরায়েলি সেনারা গুলি করে হত্যা করছে। অব্যাহত ইসরায়েলি হামলায় আরও ৫০ ফিলিস্তিনি নিহত হয়েছে। গত ৭ই অক্টোবর থেকে এখন পর্যন্ত নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ৩৮,৩৪৫ জনে। ইসরায়েল বলছে হামাসকে সমর্থন দিয়ে লেবানন থেকে সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ইসরায়েলের উত্তরে ড্রোন হামলা চালিয়েছে। ওদিকে গাজায় যুদ্ধবিরতি নিয়ে কাতারের দোহায় আবারও আলোচনা শুরু হচ্ছে। তবে অব্যাহত হামলার মধ্যে যুদ্ধবিরতির আলোচনা কার্যকর হবে না বলে মন্তব্য করেছেন বিশেষজ্ঞরা। কৃষি সংবাদ। পরপর ৩ দফা বন্যায় সর্বশান্ত সিলেটের কৃষক। পাহাড়ি ঢল ও অতি বৃষ্টিতে বন্যায় ডুবে গেছে আউশ ধানের ক্ষেত ও আমন বীজতলা সহ বর্ষাকালীন সবজি। চরম আর্থিক ক্ষতির মুখে পড়েছেন কৃষক। প্রকৃতি সংবাদ। বৃক্ষ দিয়ে সাজাই দেশ, সমৃদ্ধ করি বাংলাদেশ প্রতিপাদ্যে ভোলায় 7 দিনের বৃক্ষরোপণ ও বৃক্ষ মেলার উদ্বোধন করা হয়েছে। সকালে ভোলা জেলা প্রশাসন ও উপকূলীয় বন বিভাগের আয়োজনে সচেতনতামূলক শোভাযাত্রা বের হয়। পরে ভোলা সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে আলোচনা সভা হয়েছে। ভোলা উপকূলীয় বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা ডক্টর মোহাম্মদ জহিরুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তৃতা করেন জেলা প্রশাসক আরিফুজ্জামান, পুলিশ সুপার মোহাম্মদ মাহিদুজ্জামান ও বিশিষ্টজনেরা। মেলায় 22টি স্টলে পাওয়া যাচ্ছে ফলজ, বনজ এবং ঔষধি সহ বিভিন্ন গাছ। এবারে রয়েছে এক্সিম ব্যাংক বাণিজ্য সংবাদ। রাশিয়া থেকে ভারত শস্য ও শস্যজাত পণ্যের আমদানি বাড়িয়েছে 22 গুণ।
2023-24 শস্য উৎপাদন মৌসুমে রাশিয়া থেকে দেশটি মোট 8,93,00,000 টন শস্য ও শস্যজাত পণ্য আমদানি করেছে, যা আগের মৌসুমের তুলনায় 21% বেশি। সম্প্রতি এই তথ্য জানিয়েছে রাশিয়ার কৃষি পর্যবেক্ষণ সংস্থা। এছাড়াও কৃষি পর্যবেক্ষণ সংস্থার তথ্য অনুযায়ী রাশিয়া থেকে ইন্দোনেশিয়ার শস্য ও শস্যজাত পণ্য আমদানি 8 গুণ বেড়েছে, তিউনিসিয়ার বেড়েছে 3 গুণ। এদিকে রাশিয়া সফর করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সফরকালে নরেন্দ্র মোদি ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মূল আলোচ্য সূচি ছিল অর্থনৈতিক সহযোগিতা। এবারে রয়েছে খেলার খবর। আগামী 19 জুলাই শ্রীলঙ্কায় শুরু হতে যাওয়া 8 জাতির নারী টি-20 এশিয়া কাপ সামনে রেখে বিকেএসপির অনুশীলনের শেষ পর্যায়ে বাংলাদেশ। আগামী সপ্তাহে ঢাকা ছাড়বে বাংলাদেশ নারী ক্রিকেট দল। উদ্বোধনের পরদিন 20 জুলাই ডাম্বুলায় বি গ্রুপের নিজেদের প্রথম ম্যাচে স্বাগতিক লঙ্কানদের সঙ্গে লড়বে নিগার সুলতানা জ্যোতির দল। গ্রুপের অন্য দুই প্রতিপক্ষ মালয়েশিয়া ও থাইল্যান্ড। গ্রুপের সেরা দুই দল সরাসরি খেলবে সেমিফাইনালে। বিশ্বকাপ সামনে রেখে এশিয়া কাপ প্রস্তুতির সিরিজ হলেও শিরোপা জয়ের লক্ষ্য মারুফা রাবেয়া ঝিলিকদের। প্রিপারেশনটা অনেক ভালো হয়েছে, আশা করা যায় আমরা এবার ভালো কিছু করব ইনশাল্লাহ। লক্ষ্য একটাই যে ভালো কিছু করে টিমকে জিতায় মাঠ থেকে বাইর করে আনার। বড় আসরে খেলতে যাওয়ার আগে এরকম একটা টুর্নামেন্ট আমাদের জন্য খুবই ভালো একটা দিক। আমরা যদি সেমিফাইনাল যেতে পারি, সেমিফাইনাল যেতে ফাইনাল খেলতে পারবো, সো ওইখান থেকে একটা কনফিডেন্স থাকবে। ওই কনফিডেন্সটা আমাদের ওয়ার্ল্ড কাপে খুব কাজে লাগবে। বৃষ্টির সিজনের কারণে আমরা বেশিরভাগ টাইমে ইনডোরে প্র্যাকটিস করা লাগছে। সামনে ওয়ার্ল্ড কাপ, তো আমরা এশিয়া কাপটাকে অবশ্যই একটা প্লাস পয়েন্ট হিসেবে দেখতেছি।